হ্যালো ফ্রেন্ডস, আবারও বলেছিলাম তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসবো, তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা শেয়ার করলাম। তো আগেই দেখতে পেয়েছো যে আমার ছেলের ভানুষ রেডি। তো ভানুষ রেডির পরে আমরা সবাই মিলে ভানুষটাকে ঠিকঠাক জায়গায় উড়িয়ে দেওয়ার জন্য তো আমরা রেডি। তো সকলে চেষ্টা করলাম, কিন্তু আমাদের থেকে আমার ছেলে প্রচুর এক্সাইটেড। তো ও বলছিল আর কি, তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে যে ভানুষটা কিভাবে ওড়াতে হয়। তো আমাদের সেটাও ভালো লাগছিল যে ওরা এতটা এক্সাইটেড ভানুষের উপর। তো যাই হোক, আমরা এই ভানুষটাকে মানে আমার ঠিকটা পছন্দ হয় না, কারণ ভালো লাগে, সত্যি সুন্দর, অতি সুন্দর, এর তুলনা হয় না। কিন্তু এটা আমার একটাই পছন্দ হয় না, এটা তারপরে রকেট বাজি এগুলো আমার পছন্দ হয় না একটাই কারণ, কারণ এগুলো গিয়ে অনেকটা দূরে পড়ে, বা যদি সেই অবস্থায় আগুন থাকে বা কোনো কারণে কোনো কিছু জায়গায় যদি একটা তাড়াহুড়োর মধ্যে, যেমন খড়ের গাদা এই ধরনের কোনো কিছুতে যদি আগুন লেগে যায়, সেই ভয়ে আমি এইগুলো পছন্দ করি না। তবুও দেওয়ালির জন্য এরা আনন্দ করছে। তো আমি বলবো যে এইসব না করাই ভালো। আমি আমার ছেলেকেই সাজেস্ট করব, বারণ করব, তো বারণ করিয়েওছি। তো এটা দেখতে ভালো, কিন্তু সত্যি এগুলো আমার কাছে আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, যার যেটা পছন্দ, এই তো কারো হস্তক্ষেপ করতে পারে না। তো তোমরা নিশ্চয়ই ভানুষ ছেড়েছো বা আরো নতুন নতুন বাজি পুড়িয়েছো। তো কারা কারা এরকম এনজয় করেছো অবশ্যই আমাকে জানিও। আর আর হচ্ছে কি, সব থেকে বড় কথা, আমাদের যে পার্লারে কাজ হয় সেই সময় পরিবনে, তো কাজের শেষে কাজ করার পরেও আমরা সব কিছুটা বজায় রাখতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আমার এটা সত্যি, আমার কাছে এটা একটু কষ্টের হলেও আমার ছেলেরা আর কি পরিবারকে টাইম দিতে পারি, এটাই আমার কাছে অনেক। তো ভালো লাগে একসঙ্গে থাকতে, একসঙ্গে সব কিছু করতে, খুব মজা লাগে। তো আমার ছেলেও আমাদের জন্য অপেক্ষা করে, সত্যি আমার 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 ছেলেও আমাদের সঙ্গে প্রচুর অনেক কোঅপারেট করে। তো বলবো যে দেয়ালিতে সবাই এনজয় করো এইভাবেই প্রতি বছর। তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, তাও বলবো। আর আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থেকো। এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম যে আমাদের কালীর মণ্ডপ আছে চারিদিকে, তো আমরা সেখানে ঠাকুর দর্শনের জন্য আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখানে নানান থিম করেছিল, থিমগুলো অতি সুন্দর, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। কাছে পিঠে যারা আছো তারা অবশ্যই প্যান্ডেলগুলো দেখেছো আর কি, মণ্ডপগুলো সত্যি দেখেছো, তাদের ভালো লাগবে। থিমগুলো সত্যি অসাধারণ ছিল। তো আগের তুলনায় থিমের আমি দেখেছি অনেকটাই কমে গেছে, আর যেগুলো আছে সেগুলো তো ভালোই করেছে, এর থেকে আরও রমরমা হতো। এটা ছিল আমাদের রামনগরের, বিরামনগর এইসব দিকে। তো তোমরা নিশ্চয়ই মণ্ডপগুলো দেখেছো, ভালো লাগবে। তোমাদের সঙ্গে এই কিছু কিছু পিক শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা চাইছো আমার এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম দেখতে চাইছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি ক্লিক করে রেখো। তো তোমরা অবশ্যই প্রথমে তোমাদের ভিডিওগুলো দেখতে পাবে। তো তারপরেই আমরা বিসর্জনের দিন, তো আমাদের এটাই নিজেদের যে বলছিলাম বারোয়ারি, তো ওখানে আমাদের বিসর্জনের দিন ছিল। সত্যি যে কোনো জিনিস আসবো 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 বা হবে 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 সেগুলো ভালো লাগে, কিন্তু শেষের দিকে চলে এলে কতটা মন খারাপ হয় সেটা সবাই জানে। সত্যি এটা খারাপ লাগে। একটা পুজো আসবে আসবে, যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু আসবে আসবে ভালো, কিন্তু যখনই দেখবো যে শেষের দিকে সত্যি কিছুটা দুঃখের হয়। এবার মাকে তো বিদায় দিতেই হবে, সবসময় তো ধরে রাখা যাবে না, একটা নিয়ম আছে। তো তারপর শেষে আমাদের এখানেই আমাদের মাকে বিদায় জানানো হয়েছিল। তো আসছে বছর আবার হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আবারও বলবো টাটা ফ্রেন্ডস। তো টাটা, নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ। টাটা ফ্রেন্ডস।